হ্যালো এভরিওয়ান, আমি বঙ্গ ললনা চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজ আপনারা দেখতে চলেছেন ফুড রিভিউ। ওয়েট, খিচুড়ি মার্কা ফুড রিভিউ? না না, আমি খিচুড়ি রিভিউ দেব না। কিন্তু বিশ্বাস করেন, এখানে আপনারা যে রিভিউটা দেখবেন না, এই ধরনের রিভিউ আজ পর্যন্ত আপনারা কোথাও দেখেননি। ভিডিও লাস্ট অবধি দেখেন, যদি মনে হয় যে এই টাইপের ফুড রিভিউ আপনি অন্য কোথাও দেখেছেন, একটা গালি দিয়েছেন। আর হ্যাঁ, আপনারা যখন ভিডিওটা প্লে করেছেন সেক্ষেত্রে যদি মনে হয় লাইক করতে পারেন, যদি ভালো না মনে হয়, ভিডিওটা যদি খারাপ লাগে ডিসলাইক করতে পারেন, কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন, আর ছোট বোন হিসাবে যদি চান সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো শুরু থেকেই শুরু করি। ওই দিন ছিল আমার ডে অফ, মানে আমার ছুটির দিন। তো সারাদিন ঘুমটুম দিয়ে ফ্রেশ হয়ে বের হই। তো ভাবছিলাম যে আমাকে নিয়ে যাবে, আমার সাথে যারা আছে, আনফর্চুনেটলি তারা আমাকে রেখেই চলে যায়। ঠাস করে একটা কষ্ট পাই, কি করার, একা একাই যাই। যাওয়ার পরে দেখি তারা সবাই আমার জন্য ওয়েট করছে। তারা অলরেডি অর্ডার দিয়ে বসে আছে, খাবার অর্ডার দিয়ে। মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি হাসান ইন্টারন্যাশনালে যতবার গিয়েছি ততবার ওই একই কোয়ালিটির ফুডগুলো খেয়েছি। আর মজার ব্যাপার, আমি কোনোবার তাদের ফুড মেনু চেক করিনি। তো লাকিলি এবার স্যুপ ছিল না, কারণ হাসানের স্যুপ খুবই বিচ্ছিরি। তো বাদবাকি যে খাবার আছে সেগুলো কেমন সেটাই আপনারা কিছুক্ষণ পরে জানতে পারবেন। তো এখানে একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার আছে। তার আগের দিন রাত্রে আমি দুইটা টিকটক ভিডিও দেখি, দুইটা আপুর। তারা হুট করে সুন্দর করে রুম থেকে এক চান্সে রেস্টুরেন্টে যাওয়ার পরে সব ফ্রেন্ডদের সাথে একটা গানের লিপ মিলাই, আর ওটার সাথে হালকা করে একটু ডান্স। মানে টিকটকটা অনেক জোশ ছিল, তো ওটা আমার ভালো লাগে। এমনকি আমি আমার ওই ফ্রেন্ডদের সাথে, মানে কলিগদের সাথে শেয়ার করি আর বলি এটা বানাবো। আমি যাই যে কিছুটা টিকটক করে নিয়ে যাই, আর কিছুটা যে যখন ওখানে শ্যুট করি, দুইটা টিকটকের একটা টিকটকও আমার পছন্দ হয় না। তো এটার পরেই আমার ভিডিও করার মুড উঠে যায়। আমার ইচ্ছা ছিল যে আমি সবাইকে ইন্ট্রোডাকশন করিয়ে সুন্দর করে একটা ভিডিও বানাবো, বঙ্গো ললনার ভিডিও যেমন হবে আর কি। কিন্তু তাদের খাবার প্রতি এতটাই নেশা, হয় স্বাভাবিক, কারণ তারা ডিউটি করে গেছে আর আমি রুম থেকে খাবার দাবার খেয়ে বের হয়েছি। তো তাদের দেখলাম খাবার দেখে হামলে পড়ার মতো অবস্থা, কারণ মুডই নাই। তো সেহেতু আমি ভাবলাম থাক, ইন্ট্রোডাকশন বাদ দিই, যেহেতু খাওয়ার প্রতি তাদের এতটাই নেশা, তারা খেতেই থাকুক। তো এই লুকিয়ে চুরিয়ে ভিডিও করি, আমি খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, এটাই হচ্ছে মূল স্টোরি। তো এবার চলুন রিভিউটা দেখে আসি। এর মধ্যে একজনের রিভিউ, প্রকৃতপক্ষে রিভিউর মতোই হয়েছে। রিভিউটা অনেক জোস। আপনারা কমেন্ট করে বলবেন যে কার রিভিউ সব থেকে ভালো হয়েছে। এবার চলুন যশোর হাসান ইন্টারন্যাশনালের ফুড রিভিউ দেখে আসি। ইব্রাহিম ভাই রিভিউ দেন। পানিটা অনেক ভালো। রাকিব ভাই রিভিউ দেন। তো আমি ফার্স্টে বলবো যে নিছিলাম মিক্সড ফ্রাইড রাইস, তো এটা ভালো ছিল। আর এটা হচ্ছে চিকেন সিজনিং এর ব্যাপারটা হচ্ছে, যখন মাশরুম আর চিকেনের যে কম্বিনেশনটা, এটা যখন গালে দিচ্ছি তখন অমৃতর মতো হচ্ছে, গালে দুধের মতো কিছু একটা চলে গেছে, নরম জোস ছিল। তো ওভারঅল গুড, বাট ক্যাশনাট সালাদ ইজ ব্যাড, সো ব্যাড। আর মুক্তি আপু, অনেকদিন পরে কোক খেলাম, তো মানে রেস্ট্রিকশনে ছিলাম, তো আমার কাছে কোকটা ভালো পানি দেন, বাকি সব তো সুপি আপু, পানি দেন, পানি পানি ভালো ছিল। মাসুর আপু, পানি দেন। রুমি আপু, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর আমাদের মামা। সেম, সব কিছু ভালো ছিল। আর এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য ওয়েট করবেন। আর নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটাও কিন্তু আমাকে জানিয়েন।